হে নবী, আপনি পৃথিবীর প্রতিটি মানুষকে বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহই হচ্ছেন বাদশার বাদশাহ, আল্লাহই হচ্ছেন সর্বে সর্বা, আল্লাহই হচ্ছেন সুপ্রিম পাওয়ারের একমাত্র মালিক। সাধারণত মানুষ অহংকারী হয় এই পর্যায়ে যায় হলো কিছু তোষামোদকারীর কারণে। আশপাশের কিছু তোষামোদকারী থাকে, ওরা খালি ফুলাইতে থাকে। মানুষ অপকর্ম কিন্তু বেশিরভাগ এই কারণে করে, বিশেষ করে জুলুম। দেখেন না আশপাশে, স্যার 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 যা বলবে স্যার, হ্যাঁ স্যার, কেন দুই একটা কথা বলা যায় না যে এটা কিন্তু এইভাবে নয়। এই রোগে শুধু আপনারা না, এখন আলেমরাও এই রোগে রোগী হয়ে গেছে। একজন আলেমের দায়িত্ব হলো এই কথাগুলো বলা। যদি এই কথাগুলো আমি বলতেই না পারি, তাহলে এই চেয়ারে বসার দরকার কি? এই নমরুদ হয়েছিল কিছু তোষামোদকারীর কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওরে ওই যে মশা দিছে ঢুকে, এখন তো খালি কষ্ট পায়, দেয় হাতুড়ি দিয়ে বাড়ি, ভাল লাগে। তখন সে তার সমাজের মধ্যে সব থেকে পছন্দ ওই লোকটাকে করত, যে এসে দুই হাত একসাথে করে, এক হাত দিয়ে না, দুই হাত দিয়েছে নাকি আর ঘুষা দিত। নমরুদ বলতো, হ্যাঁ এই লোকটা আমার সবচেয়ে আপন। 400 বছর মানুষের উপর অত্যাচারের বুলডোজার পরিচালনা করেছিল। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার গজব নাজিল করে 400 বছর এইভাবে তাকে কষ্ট দিয়ে বুঝাই দিল যে দেখ, তোকে আমি এমন লাঞ্ছনার জীবন দিলাম, যারা এই অপরাধ করে আমি তাদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে লাঞ্ছনার জীবন দিব। এই জন্য অহংকারী হওয়া, বিশেষ করে আমার রবের সামনে অহংকার করা, আল্লাহর কথার সামনে, নবীর কথার সামনে নিজেকে অহংকারী সাব্যস্ত করা, এটা ভয়ঙ্কর অপরাধ। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচ্য বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়ার মালিক, এত দয়াবান তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের নামই হচ্ছে রহমান এবং রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া বুঝার সক্ষমতা পৃথিবীর মানুষের নাই। বৃষ্টির পানি তো এক ফুটো থেকে আরেকটি ফুটো আসতে একটু সময় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি তার এত অপরিসীম দয়া বান্দাকে করেন যে অতটুকু গ্যাপ, এক সেকেন্ড বা এটাকে অনেক ভাগ করলে অতটুকু সময় আমার আল্লাহ বিরতি রাখেন না, অনবরত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দয়া করেন। সেজন্যই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দয়া শুকরিয়া আদায় করবা কোত্থেকে? আমি যে দয়াগুলো তোমাকে করেছি, শুধু গণতে শুরু করলে তোমার জীবন শেষ হবে, আমার দয়াগুলো গণেও শেষ করতে পারবে না। এই জন্য বৃষ্টি কতটুকু হয়েছে মানুষ হিসাব দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার হিসাব দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সব থেকে বড় কথা হলো, যখন আমি আপনি আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকি, বিরামহীন ভাবে আল্লাহর নাফরমানি করি, তখনও আমার আল্লাহ বিরামহীন ভাবে আমার আপনার প্রতি দয়া করেন। সে আরহামুর রাহিমিন আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বান্দার কিছু কিছু কাজে এতটা রাগান্বিত হন, এতটা ক্রোধান্বিত হন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অপরিসীম দয়ার অধিকারী হওয়া সত্ত্বেও বান্দার প্রতি গজব নাজিল করতে বাধ্য হন। সেই জঘন্য কাজগুলো কি কি, যে কাজে আমার আল্লাহ তার রহমত বন্ধ করে গজব বর্ষণ করেন, খাস রহমত বন্ধ করে দেন। আমি ইতিমধ্যে 3টি পূর্ণাঙ্গ এবং একটি অপূর্ণাঙ্গ আলোচনা করেছি। 1 নম্বর হলো আল কুফর,
আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করা, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা। একজন আছেন যিনি আমার আপনার রব, এটাকে স্বীকার করে না যারা, তারা হচ্ছে আল্লাহর ক্রোধের পাত্র, আল্লাহর গজবের পাত্র। তারা দুনিয়ায় সামান্য কিছু চলাফেরার জন্য এগুলো দিবেন, আসল যে দয়াটা সেটা ওরা পাবে না। 2 নম্বর হচ্ছে শিরক। আল্লাহকে মানে, তবে আল্লাহর সাথে আরো আশপাশে কিছু মানে। এই শিরক যারা করে তারাও আল্লাহর গজবের পাত্র। 3 নম্বর হচ্ছে দ্বিচারিতা, যেটাকে আমরা মুনাফিকি বলি। ভিতরে একটা, বাহিরে আরেকটা। এটাও এমন জঘন্য অপরাধ যে অপরাধে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম তিনি গজব নাজিল করতে বাধ্য হন। এই 3টি বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা গত জুমাতে শুনেছি। চতুর্থ বিষয়, চতুর্থ কাজ, যে কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গজব নাজিল করে, সেটা ছিল নিজেকে সর্বে সর্বা মনে করা, নিজেকে রব মনে করা, খোদা দাবি করা, বাদশার বাদশা মনে করা। অর্থাৎ যে কাজে, যে কথায় নিজেই সুপ্রিম পাওয়ারের অধিকারী প্রমাণ করে, এমন নামও রাখা যাবে না, এমন চিন্তা ভিতরে রাখা যাবে না, কাউকে এমন মনেও করা যাবে না। 3টা কথা বললাম। নিজের নাম রাখার প্রশ্নই ওঠে না। এমন ধারণা করা নিজেকে যে আমি হয়তো ওই পর্যায়ে চলে গেছি, আউযু বিল্লাহি মিন যালিক, এর সুযোগও নেই। এবং কাউকে কারো পাওয়ার দেখে, ক্ষমতা দেখে এমনটি ধারণা না করা। কেউ যদি এমনটি ধারণা করে, এমনটি দাবি করে, এমন নামে নিজেকে অবহিত করে, তাহলে এটা এমন এক অন্যায়, যে অন্যায়ের কারণে রহমান রহিম আরহামুর রাহিমিন বান্দার প্রতি গজব নাজিল করতে বাধ্য হন। আমি আপনাদের খিদমতে সূরাত আলে ইমরানের 26 নং আয়াত বলেছিলাম যে সর্বে সর্বা তো হচ্ছেন একজন, তিনি হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা بيدك الخير إنك على كل شيء قدير। এই আয়াতের শুরুতে আমার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি পৃথিবীর প্রতিটি মানুষকে বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহই হচ্ছেন বাদশার বাদশা, আল্লাহই হচ্ছেন সর্বে সর্বা, আল্লাহই হচ্ছেন সুপ্রিম পাওয়ারের একমাত্র মালিক। মালিকাল মুলক, যাকে ইচ্ছা দেন, আবার যার থেকে ইচ্ছা নেন। যাকে মনে চায় তিনি সম্মান দেন, আবার যাকে মনে চায় তিনি লাঞ্ছিত করেন। তার হাতেই কল্যাণ ও কল্যাণ, তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন। এরপরেও যদি কোনো মানুষ নিজেকে এমনটি দাবি করে, এমন নামে নিজের নামকরণ করে, অথবা কাউকে এমনটি ধারণা করে, তাহলে এটা একটা জঘন্য পাপ আমি করে ফেলেছি। যে করবে সে এই কথা মনে রাখতে হবে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের গজবে আমাকে পাকড়াও করবে। যেহেতু এই বিষয়ের উপর গত জুমাতে কিছু কথা বলেছিলাম, সেজন্য আমি সামনের দিকে যাচ্ছি। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেই কুখ্যাত ব্যক্তি
নিজেকে এই নামে নামকরণ করেছিল, নিজেকে এই অর্থের দাবিদার সাব্যস্ত করেছিল, অর্থাৎ নিজেকে খোদা দাবি করেছিল, রব দাবি করেছিল। তার নাম হলো নমরুদ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে तमाम পৃথিবীতে যারা রাজত্ব করেছিল, तमाम পৃথিবীর রাজত্ব যারা করেছিল, চারজন, দুজন মুসলিম, দুজন অমুসলিম। বড় আজীব বিষয়, तमाम পৃথিবীর রাজত্ব করার ক্ষমতা আল্লাহ চারজনকে দিলেন, মুসলিম দুজনকে দিলেন, অমুসলিম দুজনকে দিলেন। মানে কি? কারণ কি? তিনজন মুসলিম একজন অমুসলিম দিতে পারতেন, অথবা তিনজন অমুসলিম একজন মুসলিম, অথবা সকল মুসলিম অথবা সকল অমুসলিম, কিন্তু দুজন ভাগ ভাগ করে দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এটা দিয়ে পৃথিবীর মানুষকে একটা মেসেজ দেওয়া হয়েছে। মেসেজটি হলো, কোনো পাওয়ার, কোনো পদ পদবি পেয়ে যাওয়া এটা আল্লাহর কাছে আল্লাহর প্রিয় হওয়ার কোনো দলিল এবং প্রমাণ নয়। যদি আল্লাহর প্রিয় ভাজন হওয়ার এটা প্রমাণ হতো, তাহলে পদ তো দূরের কথা, অন্য জায়গায় হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দুশমন কাফেরদেরকে এই পৃথিবী থেকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। একটা মেসেজ দেওয়া হলো। আমরা অনেক সময় মনে করি লোকটা শুধু খালি উপরে উঠতেছে, মানে খুব আল্লাহর প্রিয় হয়ে গেছে না। এই জন্য দুজন দুজন ভাগ করে দিয়েছেন। যাই হোক, দুজন মুসলিম দুজন অমুসলিম। মুসলিম দুজনের একজন হচ্ছেন সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন হযরত যুলকারনাইন। আর অমুসলিম দুজনের একজন হচ্ছে নমরুদ, আর দ্বিতীয় জন হচ্ছে বখতে নসর। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে। এই নমরুদের আলোচনা আমরা করছি। সেই ছিল পৃথিবীর সর্বপ্রথম কুখ্যাত ব্যক্তি, যে নিজেকে রব দাবি করেছিল, নিজেকে সর্বে সর্বা দাবি করেছিল, নিজেকে এমনটি ভাবত। এবং সে ছিল সাথে সাথে অত্যাচারী। যখন মানুষ এমন ধারণা করে, তখন সে দিন দিন অত্যাচারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত নিয়ে গেলেন। সূরাতুল বাকারাহ 258 নং আয়াতের সংক্ষিপ্ত আলোচনা পাবেন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি দেখেন না, আপনি কি জানেন না ওই ব্যক্তির কথা? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, যে আমার নবী, আমার বন্ধু ইব্রাহিমের সাথে বিতর্ক করেছিল। কি বিষয়ে? ফি রাব্বিহি, তার রবকে এই বিষয়ে। অথচ আনাতাহুল্লাহুল মুলক, অথচ তার রব আল্লাহই তাকে রাজত্ব দিয়েছিলেন। ওই খোঁজ খবর আপনার কাছে আছে হে নবী? إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت। হযরত ইব্রাহিম গেলেন, গিয়ে বলেন, আপনি রব দাবি করছেন, আল্লাহ আপনাকে রাজত্ব দিয়েছে, পাওয়ার দিয়েছে। আমার আল্লাহর শানই এটা, কাউকে দেয়
এক সময় দেয়, এক সময় নেয়। আমি যতটুকু জেনেছি আপনি মানুষের উপর অত্যাচার করেন, আপনি নিজেকে রব দাবি করেন। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি, আপনি এমনটি ধারণা থেকে বিরত থাকুন, বরং আপনি একজন সৃষ্টি, এতটুকুই আপনাকে আল্লাহ এই সম্মান দিয়েছেন। সেই বোকাটা নমরুদ বলে, না তুমি কোত্থেকে আসলা? আমার ইচ্ছায় সব চলে, সারা পৃথিবী চলে। শুধু ইরাক না, সারা পৃথিবী চলে আমার কোথায়, আর আমাকে আরেকজনের কথায় উঠতে বসতে হবে? হযরত ইব্রাহিম অনেকভাবে বুঝানোর যত ভাষা আছে সব প্রয়োগ করলেন। দাওয়াতের যত ভাষা, যত পদ্ধতি আমার আল্লাহ তার খলিল ইব্রাহিমকে শিখিয়েছিলেন সব তিনি প্রয়োগ করলেন। কিন্তু কপাল পোড়া এই দুর্ভাগা নমরুদ উল্টো নবী ইব্রাহিমকে বলল, তোমার যে রব আছে, আচ্ছা আমার তো নাই, তোমার যেটা আছে তার পাওয়ার কি, তাই সে কি কি করতে পারে? হযরত ইব্রাহিম বললেন, আমার রব, একটা মূল জায়গায় আঘাত করলেন যে আমার রব হচ্ছেন তিনি যিনি হায়াত দেন এবং নেন। ভালো করে বুঝবেন, যিনি হায়াত দেন এবং নেন, এটা মূল জায়গা। আমরা মানুষকে অনেক প্রভাবশালী মনে করি, ক্ষমতাবান মনে করি, অথচ এই বেচারার হায়াত মুহূর্তের মধ্যে আমার আল্লাহ নিয়ে যান, গেলে আর কিছু নাই। এবার তার সে এতটাই পাওয়ারফুল যে নিজের হাত নিজে নাড়াতে পারে না, নিজের পা নিজে নাড়াচাড়া করতে পারে না। এই হলো পাওয়ারের অবস্থা, শুধু যদি জীবনটা নিয়ে যায়। হযরত ইব্রাহিম তাকে বুঝাবার জন্য দারুণ একটা শব্দ ব্যবহার করলেন, বললেন আমার রবের অনেক গুণ আছে, এর মধ্যে একটা হলো তিনি জীবন দিতেও পারেন, তিনি জীবন নিতেও পারেন। গর্ধব নমরুদ বলে, ইব্রাহিম এই শুধু এতটুকু পারে তিনি? কারণ আরো অনেক কিছু পারে, এটা তো আমিও পারি। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে যে নমরুদ সঙ্গে সঙ্গে জল্লাদকে ডেকে বলল, জল্লাদ, ওই যে কিছু ফাঁসির আসামি আছে, ওখান থেকে একটা ধরে নিয়ে আসো, দুইটা ধরে নিয়ে আসবে। অর্থাৎ যাদের মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে অলরেডি। ইব্রাহিমকে নমরুদ বলতেছে, তুমি একটু দেখো আমি কি করি। দুইজনকে ডেকে জল্লাদকে নমরুদ বলল, আচ্ছা এটারে দেখো শেষ করে। তো ওকে মেরে ফেললো, কতল করা হলো। আর আরেকজনকে বলল, তোমারও তো কতল অনিবার্য ছিল, কিন্তু আমি আমার পাওয়ার বলে তোমাকে মাফ করে দিলাম, যাও। নমরুদ বলল, ইব্রাহিম দেখেছো আমার পাওয়ার, আমিও হায়াত দিতে পারি, নিতে পারি। নাউযু বিল্লাহি মিন যালিক। হযরত ইব্রাহিম চিন্তা করলেন, এই গাধার সাথে লম্বা আলোচনা করা ঠিক হবে না, কারণ গাধার সাথে গাধার মতো বেশি কথা বলা ঠিক না। হযরত ইব্রাহিম শুধু বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। ইব্রাহিম বললেন, গাধা, তুমি আমার রবের গুণ তোমার মধ্যে আছে, তোমার তো এই জায়গায় একটু নড়াচড়া করো। আমার রবের পাওয়ার তো আসমানে চলে, জমিনে চলে, আসমানের উপরেও চলে, জমিনের নিচেও চলে, আসমান জমিনের মধ্যবর্তী সব জায়গায় আমার রবের পাওয়ার চলে। আমার রব প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য ওঠান। তুমি যেহেতু এত পাওয়ারফুল, একটু আগামীকাল পশ্চিম দিক থেকে একটু সূর্য উঠাবার ব্যবস্থা করো। ফাবুহিতাল্লাযী কাফার, এই কাফের নমরুদ সঙ্গে সঙ্গে
একেবারে বেকুব হয়ে গেল। এটা কি বলল? এতক্ষণ চাপাবাজি করছি, মানুষকে বুঝাবার একটা চেষ্টা করছি, এখন বলবো কি? কারণ এটা তো জনসম্মুখের কথা। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেম সম্প্রদায়কে আমার আল্লাহ কখনো পথ দেখান না, হেদায়েত দেন না। যখন আর কোনো উত্তর পাচ্ছিল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রবের ক্ষমতার কথা একের পর এক বলছিলেন, আর ও জনসম্মুখে লাঞ্ছিত হয়ে গেল। এক পর্যায়ে ইব্রাহিম আর কি করবে, নমরুদ আর কি করবে, সে অত্যাচারের পথ বেছে নিল। সেই ঘটনার দিকে আমি যাব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে শুলিতে চড়িয়ে পৃথিবীর ভয়ঙ্কর অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল নমরুদ, কিন্তু আমার আল্লাহ ইব্রাহিমকে তার জীবনের সবথেকে ভালো সময়টা কাটিয়েছিলেন ওই আগুনের মধ্যে। হযরত ইব্রাহিম তো চলে গেলেন, আত-তারিখ আল-কামিল ফি তারিখ কিতাব, বড় নির্ভরযোগ্য কিতাব আল-কামিল ফি তারিখ, এটার মধ্যে আসছে যে হযরত ইব্রাহিম চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতি দিয়ে ফেরেশতাকে দাওয়াত দিতে পাঠালেন। আকৃতি মানুষের, কিন্তু আসলে মানুষ নন, ফেরেশতা। তাকে একবার নয়, দুবার নয়, চারবার পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথমবার এসে দাওয়াত দিলেন, নারাজ, মানতে নারাজ, দ্বিতীয়বারও মানতে নারাজ, তৃতীয়বারও মানতে নারাজ। যখন তিনবার হয়ে গেল, চতুর্থবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে দিলেন, তুমি যাও, গিয়ে এই অথর্বটাকে বলো ওর কতটুকু ক্ষমতা আছে সবগুলো জমা করার জন্য। ওর তাম পৃথিবীর যত তার বাহিনী আছে, যাদেরকে দিয়ে সে তার এই সাম্রাজ্যকে টিকিয়ে রেখেছে, ওদের সবাইকে একত্রিত করতে বলো, আমিও আমার বাহিনীর কিছু অংশ পাঠাবো। সেই ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম চলে যাওয়ার পরে নমরুদকে গিয়ে বলল যে, নমরুদ, তুমি যেহেতু এত বড় পাওয়ারফুল, তোমার কথায় পৃথিবী চলে, তো তোমার বাহিনীর যত সদস্য আছে একত্রিত করো, আমার যে রব তিনিও তার একটা বাহিনী পাঠাবে। এরপরও বোঝে না গাধা, ও করলো কি, বললো আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ করে ফেললো। একটা অংশ আপনারা শুধু জানেন মশার ঘটনা, আর বাকিগুলো একটু শোনা দরকার, জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটা ছোট প্রতিনিধি দল পাঠালেন, খুব বেশি না, অল্প কিছু। এক পাশে ফেরেশতাদের ওই অংশ, আর এক পাশে হলো নমরুদের তাম পৃথিবী এই যে সাম্রাজ্য পরিচালনা করতো যে বাহিনীদের উপর ভর করে, এদেরকে জমা করো। 3 দিন পর্যন্ত শুধু লোকদেরকে এখানে উপস্থিত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোদেরকে এই যে আমাদের বাংলায় একটা কথা আছে, মশা মারতে কামান দাগানো। মশা মারার জন্য তো আঙ্গুলেই যথেষ্ট, এটা দিয়ে কামান ঠামান আনার তো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা এত ঝামেলা করার দরকার নেই, তোমরা পড়ে, আমি আগে ওদেরকে ধ্বংস করার জন্য আমি একটা ছোট বাহিনী পাঠাচ্ছি, সেটা হলো মশার বাহিনী। এবার মশা পাঠালেন। তাফসীরের কিতাবে আসছে, বিশেষ করে আল কামিল ফি তারিখের মধ্যে আসছে যে যেদিন এত পরিমাণ মশা আমার আল্লাহ পাঠিয়েছিলেন, সূর্যের আলো দেখা যাচ্ছিল না, পুরোটা অন্ধকার হয়ে গেছিল, এত পরিমাণ মশা। বর্তমান মশা আপনার রক্ত চষে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই গজবের মশা শুধু রক্ত না, গোশত পর্যন্ত খেয়ে ফেলত। নমরুদের পুরো বাহিনীর একজন সদস্য অবশিষ্ট ছিল না, প্রত্যেকের রক্ত এবং মাংস চষে খেয়ে শুধু হাড়গুলো ফেলে রেখেছিল। একজনকে আল্লাহ
ছাড় দেননি, একজন কেউ না। তবে বড় শয়তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধ্বংস করলেন না। তাফসীরে তবারির মধ্যে আসছে, হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে বড় দুষ্টটাকে পৃথিবীর, কারণ এটা তো প্রথম পাগল, ভবিষ্যতে তো আরো কিছু পাগলের আমদানি হবে, যারা নিজেকে এরকম প্রতাপশালী, নিজেকে সর্বে সর্বা দাবি করবে, ভাববে, মানুষ দাবি মনে করবে, ওই মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট মশা, কোন কোন কিতাবের মধ্যে আসছে এটা ল্যাংড়া মশা, মানে অসুস্থ মশা, সহজ ভাষায় দুর্বল, ওইটাকে নাকের ছিদ্র দিয়ে ঢুকাই দিলেন। আহারে, এ কি এক দুই দিন? আপনারা অবশ্যই হয়তো জানেন, যারা পড়ালেখা করেন, নমরুদ সারা পৃথিবীকে রাজত্ব করেছিল 400 বছর। আমাদের তো 2-4 বছর যদি কেউ বেশি করে মনে করে ওরে বাপরে বাপ, সে যা মনে চায় তাই করতে পারবে। নমরুদের রাজত্ব ছিল কত বছর? 400 বছর। আর ওই যে দুর্বল অসুস্থ মশাটাকে যে নাকের ছিদ্র দিয়ে ঢুকাই দিছে, হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই মশাটাও তার নাকের মধ্যে ছিল 400 বছর। প্রচন্ড রকমের কষ্ট পেত, আর হাতুড় দিয়ে, বিশাল বড় লোহার হাতুড়ি ছেড়ে দিয়ে বাড়ি দিত, বাড়ি দিলে একটু আরাম পাইত। আবার ব্যথা করলে, কষ্ট পেলে বলতে দে বাড়ি দে, একটু বাড়ি দিলে আবার একটু আরাম পাইত। সাধারণত মানুষ অহংকারী হয় এই পর্যায়ে যায় হলো কিছু তোষামতকারীর কারণে। আশপাশের কিছু তোষামতকারী থাকে, ওরা খালি ফুলাইতে থাকে। মানুষ অপকর্ম কিন্তু বেশিরভাগ এই কারণে করে, বিশেষ করে জুলুম। এগুলো আমার থেকে আপনার কিছু ওয়াজ আছে, আমি কিছু বেশি জানি, আর বেশিরভাগ আপনারা আমার থেকে বেশি জানেন। দেখেন না আশপাশে, স্যার 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 যা বলবে স্যার, হ্যাঁ স্যার, কেন দুই একটা কথা বলা যায় না যে এটা কিন্তু এইভাবে নয়? এই রোগে শুধু আপনারা না, এখন আলেমরাও এই রোগে রোগী হয়ে গেছে। একজন আলেমের দায়িত্ব হলো এই কথাগুলো বলা। যদি এই কথাগুলো আমি বলতেই না পারি, তাহলে এই চেয়ারে বসার দরকার কি? শরীরে সামর্থ্য আছে, বুদ্ধি আছে, অন্য কাজ করে খাবে। এই রোগে এখন আলেমরাও জর্জরিত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, কষ্ট নিয়েন না, আমি এই কথাগুলো বাস্তব এই জন্য বলছি। এই নমরুদ হয়েছিল কিছু তোষামতকারীর কারণে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওরে ওই যে মশা দিছে ঢুকায়া, এখন তো খালি কষ্ট পায়, দেয় হাতুড়ি দিয়ে বাড়ি, ভাল লাগে। তখন সে তার সমাজের মধ্যে সব থেকে পছন্দ ওই লোকটাকে করত, যে এসে 2 হাত একসাথে করে, 1 হাত দিয়ে না, 2 হাত দিয়েছে নাকি আর ঘুষা দিত। নমরুদ বলতো, হ্যাঁ এই লোকটা আমার সবচেয়ে আপন। এইভাবে করে 400 বছর আল্লাহ রাব্বুল আলামিন ও 400 বছর মানুষের উপর অত্যাচারের বুলডোজার পরিচালনা করেছিল। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার গজব নাজিল করে 400 বছর এইভাবে তাকে কষ্ট দিয়ে বুঝাই দিল যে দেখ, তোকে আমি এমন লাঞ্ছনার জীবন দিলাম, যারা এই অপরাধ করে আমি তাদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে লাঞ্ছনার জীবন দিব। মুহতারাম হাজিরিন, এটা তো নমরুদের পরিণতি, দুনিয়ার লাঞ্ছনা, দুনিয়ার আল্লাহর গজব। না হলে এই বিশাল প্রভাবশালী একটা মশার কাছে ধরাশয়ী হয়ে যাওয়া, তাও 400টা বছর কেউ পারলো না এটা বের করতে। বর্তমান অনেক বুদ্ধিজীবী, আরে বর্তমান ডাক্তারি যেই চিকিৎসার যে পরিমাণ ভালো উন্নতি হয়েছে, এখন একটা সমাধান করতাম না, এটা গজব। গজব যখন আসে তখন পৃথিবীর কারো বিবেক তখন আর সামনে যায় না। দেখছেন না করোনার সময়, বুঝতে পারছেন তো কত ধরনের আমাদেরকে উল্টা পাল্টা কথা, এইটা করলে এইটা হয়, ওইটা করলে এইটা হয়, শেষে দেখলাম কিছু করলেই কিছু হয় না। কারণ এটা গজব। গজব যখন আসবে তো গজব, এটা পৃথিবীর কোনো জ্ঞান দিয়ে গজব থেকে বাঁচা যায় না।
হাদিস শরীফের মধ্যে যারা এই জাতীয় অহংকারী হবে তাদের পরিণতি সম্পর্কে, পরকালীন পরিণতি সম্পর্কে একটা হাদিস শুধু শোনাই। হযরত আমর রহমতুল্লাহি আলাইহি তিনি তার বাবা থেকে, তার দাদা নবীর সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি ইমামে বুখারী তার আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে এনেছেন। ইমামে তিরমিজি তার সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم يحشر المتكبرون يوم القيامة أمثال الذر في صورة الرجال يغشاهم الذل من كل مكان। নবী বলেন, অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে উপস্থিত করবেন, একত্রিত করবেন। তাদেরকে আল্লাহ মানুষের আকৃতি দিবেন, তবে তাদের আকৃতি এত ছোট হবে যে পিঁপড়া থেকেও আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে ছোট করে, ছোট দেহ দিয়ে, ছোট আকৃতি দিয়ে উঠাবেন। অর্থাৎ নমরুদ, ফিরআউন এবং তাদের অনুসারী, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতি দিবেন, কিন্তু তাদের দেহের আকার, অবয়বটা হবে পিঁপড়া থেকেও ছোট। ইয়াগশাহুমুদ যুল্লু মিন কুল্লি মাকান। সবাই তো জানবো এটাই সেইটা। চারদিক থেকে শুধু ধিক্কার দিবে, হায় রে কত না ক্ষমতা দেখাইছো, এখন তো পান নিচে তোমাকে নিয়ে আমরা কি করতে পারি, পিষতে পারি। যাদের উপর জুলুম করবে মজলুম, তারা ওদেরকে ধিক্কার দিবে। এটা হলো তাদের লাঞ্ছনা হাসরের মাঠে। শুধু তাই নয়, ইউসাকুনা ইলা সিজনিন মিন জাহান্নাম ইউসাম্মা বুলাস। জাহান্নামীদের মধ্যেও সর্বোচ্চ দুষ্ট যারা, বেশি খারাপ যেগুলো, ওদেরকে একটা জাহান্নামে নেওয়া হবে। সেই জাহান্নামের নাম হবে বুলাস। বুলাস নামক জাহান্নামে তাদেরকে টেনে হেঁচড়ে পশুর মতো করে নেওয়া হবে। শুধু তাই নয়, তা'লুহুম নারুল আনিয়ার। চতুর্দিক থেকে ওটা এমন ভাবে এই জাহান্নামকে সাজানো হবে, উপর থেকে, নিচ থেকে, ডান বাম, সামনে পিছনে, সব দিক থেকে শুধু আগুন আর আগুন তার দিকে ধেয়ে আসবে। ওয়ায়ুসকাউনা মিন উসারাতি আহলিন নারতিয়ানাতাল খাবাল। আল্লাহর রাসূল বলেন, তাদেরকে অন্যান্য জাহান্নামীরা আগুনে পুড়ে তাদের শরীর থেকে যে পুজ নির্গত হবে, সেই পুজগুলো গ্লাসে ভরে ভরে তাদেরকে পান করাবে। ইমামে বুখারী তার আদাবুল মুফরাদ, ইমামে তিরমিজি তার সুনানে তিরমিজির মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। এটা হলো অহংকারীদের শুধু হাসরের মাঠের লাঞ্ছনা। জাহান্নামে যে আর কি করবে আল্লাহই জানে। এই জন্য অহংকারী হওয়া, বিশেষ করে আমার রবের সামনে অহংকার করা, আল্লাহর কথার সামনে, নবীর কথার সামনে নিজেকে অহংকারী সাব্যস্ত করা, এটা ভয়ঙ্কর অপরাধ। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচ্য বিষয় যেটা ছিল, যারা এমন কাজ করবে যে কাজে আমার আল্লাহ গজব নাজিল করতে বাধ্য হন, তার মধ্যে একটি বলছিলাম যে নিজেকে সর্বে সর্বা মনে করা, দাবি করা, অথবা এমন নামে নামকরণ করা। আরেকটি অপরাধ হলো কতলুল মুমিন, মানুষ হত্যা করা, বিশেষ করে মুমিনকে হত্যা করা, মানুষ মেরে ফেলা, দুনিয়ার ক্ষুদ্র স্বার্থে, হীন স্বার্থে, দুনিয়ার কোন স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষকে মেরে ফেলা, এটা এমন এক অপরাধ, এমন জঘন্য কাজ যে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাহাজ্জুদ গুজার, ওই নামাজি, ওই রোজাদার, ওই হাজী সাহেব অনেক ইবাদত করা সত্ত্বেও শুধু এই একটি অপরাধের কারণে তার প্রতি গজব নাজিল করতে বাধ্য হন। সূরাতুন নিসার 93 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান
فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما আল্লাহ বলেন ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করল, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার পুরস্কার হলো, তার প্রতিদান হলো জাহান্নাম। তার কপালে জাহান্নাম ছাড়া কিছু নাই। আল্লাহ বলেন খালিদান ফিহা, সেই জাহান্নামে চিরকাল সে থাকবে। وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما, আল্লাহ তার প্রতি তার গজব ঝেড়ে ফেলবেন, ঢেলে দিবেন। আল্লাহ তার লানত তার উপর বর্ষণ করবেন, আর তার জন্য ভয়ঙ্কর মহা শাস্তি আমার আল্লাহ জাহান্নামে প্রস্তুত করে রেখেছেন। এখন প্রশ্ন হলো, মুমিনকে হত্যা করলে এই শাস্তি, যদি কাফের হয়, অমুসলিম হয়, এক জায়গায় খেতে বসছে, বেচারা ঘুমাচ্ছে, হাঁটতেছে, মেরে ফেললাম। আসুন এই মর্মে আগে একটা হাদিস শুনি, তিরমিজি এবং মুসনাদ আহমদের হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাইসুল মুফাসসিরিন, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির, হযরত ইবনে আব্বাসের কাছে এক ব্যক্তি আসলেন, এসে প্রশ্ন করলেন, আরাইতা, আপনার ফতোয়া কি, আপনি আপনার রায় কি আমরা শুনতে চাই। রাজুলান কাতালা রাজুলান মুতাআম্মিদা, কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তি, মুসলিম হোক অমুসলিম হোক, হত্যা করে, তাহলে আপনি তো পৃথিবীর সবথেকে বড় মুফাসসির, আপনি তো কোরআন সবচেয়ে ভালো বুঝতেন নবীর কাছে, আমরা তো এই মর্মে কোরআনে স্পষ্ট কিছু দেখছি না, আপনি একটু ফতোয়াটা দেন, তার বিষয়ে ইসলামের রায় কি হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুন নিসার এই 93 নং আয়াতটা পড়লেন, বললেন, শুধু এতটুকু বললেন, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, বলে দিলেন একজন মুমিনকে হত্যা করলে যে শাস্তি, একজন অমুসলিমকেও যদি কেউ ইচ্ছাকৃত অন্যায়ভাবে হত্যা করে, রণাঙ্গন ছাড়া এমনি যদি হত্যা করে, তাহলে তার জন্য একই শাস্তি। তিরমিজি এবং মুসনাদ আহমদের হাদিস। সূরাতুল মাইদা 32 নং আয়াত আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যদি কোনো মানুষকে হত্যা করা হয়, বিগাইরি নাফসিন, হত্যার তো একটা হচ্ছে শরঈ বিধান, কেউ হত্যা করলে তাকে হত্যা করা এমন কারণ ছাড়া, অথবা কোনো মানুষ পৃথিবীতে খুব বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাকে ধরা জরা যায় না, হঠাৎ করে রাষ্ট্রীয় আইন হলো ওরে শেষ করে দাও, এমন কারণ ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, আল্লাহ বলেন সে যেন একজন মানুষকে হত্যা করলো না, বরং গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করে ফেলল। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যদি একজন মানুষকে প্রাণে বাঁচার জন্য কেউ সহযোগিতা করলো, বাঁচিয়ে দিল, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটাই হলো কোরআন। সূরাতুল মাইদা 32 নং আয়াত। যদি কেউ এইভাবে মানুষ হত্যা করে আর ওদিক দিয়ে রাতের বেলা ইবাদত করে, ইবলিসও হাসে, কাহারে এই বেচারা রাতে কেন কষ্ট করে, কারণ ওর আমল তো আমার আল্লাহ কবুল করেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাতালা মুমিনান ফাগতাবাতা বিকতলিহি, কোন ব্যক্তি যদি কোন মুমিনকে হত্যা করে আর মুমিনকে হত্যা করার পরে খুব খুশি হয়, যাক টার্গেট পূরণ করে ফেলছে,
মিশন সাকসেস আনন্দ উদযাপন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াকবালিল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা, তার নফল আর ফরজ কোন আমল আমার আল্লাহ কবুল করেন না, করতে পারেন না। পৃথিবীর একজন কুখ্যাত ব্যক্তি যে মানুষ হত্যায় বড় পারদর্শী ছিল, নাম তার হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে লম্বা কথা আজকে তো বলার সুযোগ নেই। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে ইরাকের গভর্নর ছিল হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। সে অনেক ভালো কাজ করছিল, রাষ্ট্রের উন্নয়নে তার কাজের ফেহরিস্ত অস্বাভাবিক। ইরাক মরু অঞ্চল, সব থেকে প্রয়োজন যেটা মানুষের পানি, খাল কেটে কেটে, লেক কেটে কেটে পানির ব্যবস্থা করেছে। বসবাসের জন্য ওয়াসেত নামক একটা শহর নতুন করে একটা শহর সে রূপ দিয়েছিল, প্রতিষ্ঠা করেছিল। তার শাসনামলে বহু অমুসলিম দেশ, সে কিন্তু মুসলমান ছিল। বড় কথা হলো সে হাফেজে কোরআন হচ্ছিল। কোন কোন তাফসীরের কিতাবে আসছে রাতভর ইবাদত করত আর দিনভর মানুষ মারত। আচ্ছা, আমি এই বিষয়ের উপর আল্লাহ তৌফিক দিলে আগামী জুমাতে কথা বলবো। আজকে যতটুকু আলোচনা হলো আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।